ইন্নাল মিসরাইন ফিল মাসারিল জান্নাহ মা বাইনা মাক্কাহ ওয়া হাজার। সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহরটা যত লম্বা, জান্নাতের এক একটা গেট ঠিক তত লম্বা। বিশ্বনবী বললেন, আদাতু লি ইবাদিয়াল সালিহিন মা লা আইনুন রাআ ওয়া লা উযনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা নেককার বান্দাদের জন্য এমন একটা জান্নাত রেডি করে রেখেছে যে জান্নাতকে মা লা আইনুন রাআ, কোন চোখ সে জান্নাতকে দেখে নাই, ওয়ালা উযনুন সামিআত, কোন কান সে জান্নাতের আওয়াজ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ তার অন্তর দিয়ে জান্নাতের ডিজাইন কখনো কল্পনাই করতে পারে না। সে আল্লাহ ডেকে বললেন, গোলাম যখন তুমি জান্নাতে যাবা তোমার কাছ থেকে তিনটি জিনিস আমি বের করে নেব। ওয়া ইন্না লান তাসিহু ফালা তাসকুমু আবাদা, জান্নাতে যাবা কখনো অসুস্থ হবে না। ওয়া ইন্না লান তাশাব্বু ফালা তাগরামু আবাদা, সারা জীবন সেখানে জোয়ান থাকবা, কখনো তোমরা বুড়া হবে না। ওয়া ইন্না লান তাহইয়াউ ফালা তামুতু আবাদা, আজীবন জান্নাতে বেঁচে থাকবা, কখনো তোমরা মরবা না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে জান্নাতে গেলেই আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করে যিনি রেখেছেন, আওয়াজ করে বলুন তিনি কে? আবার রাসূল বলছেন, আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন, যারা জান্নাতে যাবে তাদের গালে কোনো পশম থাকবে না, দাড়ি থাকবে না। 33 বছরের তাগড়া যুবক করে যিনি পাঠিয়ে দেবেন, আওয়াজ করে বলুন তিনি কে? সবাইকে 33-30 বছরের তাগড়া যুবক করে জান্নাতে প্রবেশ করানো হবে। সেই জান্নাতে আমরা যেতে চাই। ওই জান্নাতে যদি যেতে চাই তাহলে নামাজ লাগবে। নামাজ হলো জান্নাতের চাবি। চাবি নাই তো বেহেশত নাই, চাবি নাই তো জান্নাত নাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে আমাদেরকে আল্লাহ প্রবেশ করাবেন। বিশ্বনবী একবার জান্নাতের বর্ণনা দিতে শুরু করলেন, সাহাবীরা বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুরু করেছেন। রাসূল বলছেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন সাম্মার রায়্যান, জান্নাতে যাওয়ার জন্য 8টি দরজা আছে। তোমাদের মধ্যে এমন একজন সাহাবী আছে যাকে ওই 8 দরজা ওয়েলকাম জানিয়ে জানিয়ে ডাকতে থাকবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটি আবার কে? বিশ্বনবী বললেন, ওই ব্যক্তিটি হলো আমার কাছের মানুষ, আমার প্রিয় বন্ধু সাইয়েদনা আবু বকর। বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকরের কথা শোনার পরে সাহাবীরা সবাই থমকে দাঁড়ালেন, মাথাটা নিচু করে বসে আছে। বিশ্বনবী বললেন, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। তোমরা যে নামাজ পড়ো, নামাজের পূর্বে যে ওযু করো, এই ওযু করার সময় তোমরা ওযু করে একটি দোয়া পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে ব্যক্তি এই দোয়াটা পড়বে তারেও জান্নাতে দিয়ে দেবেন কে? আল্লাহ তাকেও জান্নাতে দিয়ে দেবে। বিশ্বনবী বলতে শুরু করলেন, রাসূল যখন ব্যাখ্যা দিলেন তারা খুশি হয়ে গেলেন। বিশ্বনবী বললেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন সাম্মার রায়্যান, জান্নাতে যাওয়ার 8টি দরজা আছে, তার মধ্যে একটি দরজার নাম হলো রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই দরজা দিয়ে কখনো প্রবেশ করতে পারবে না। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি একবার ওই জান্নাতের দরজা দিয়ে ঢুকতে পারবে তার জীবন আর কখনো তৃষ্ণা লাগবে না। আমরা যারা রোজা রাখি, রোজা রাখার বদলতে সেদিন রায়্যান